তুবসিরুন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা তুই যেদিকেই তাকাবি আমি মাওলার কুদরত দেখতে পাবি। আসমানের দিকে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরতের ঘেরান আসে। নিজের ভিতরে একটু নজর করিয়া দেখ, ওরে আমি আল্লাহরে তুই কই তালাশ করো। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাকার মতো ডাক দিবি, আমি তোর ডাকে হাজিরা দিব রে বান্দা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তুই কোথায় আছো। ওরে আমি আল্লাহরে তালাশ করার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন হবে না রে বান্দা। আমি আল্লাহকে যদি পাইতে চাও, চক্ষু দুইটা বন্ধ করে একটু মুরাকাবায় আর একটু ভাবতে থাক, এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন, এত সুন্দর আসমানটাকে টানায় রাখছে। ওই আল্লাহ ছাড়া আমার আপনার কেউ নাই। বান্দা যদি চোখের বাড়ি সারিয়া বাচ্চার মতো কান্তার মতো কান্না করতে পারো, আমার মাওলা কুদরতের দরজাটা খুলিয়া দিয়া বলবে, ও বান্দা ওরে সিজদায় পড়িয়া দেখ কেমন মজা। আমার মসজিদে নামাজের মধ্যে ঢুকিয়া দেখ বান্দা কেমন মজা। আল্লাহর ঘরে ঢুকিয়া দেখো, বাইতুল্লাহ তাওয়াফ করে দেখো কেমন মজা। আমার বন্ধু মুহাম্মদের দাড়িটা লম্বা করিয়া দেখ কেমন মজা। ওরে টুপি মাথায় পরিয়া দেখ কেমন সুন্দর লাগে। আমার মায়ার নবীর আদর্শ মতে পর্দা কর, হালাল খা, নামাজ পড়, দেখবি কেমন মজা। ওই বান্দা মজা যদি একবার অন্তরে ঢুকাইতে পারো, দুনিয়ার কোন মুনাফিক বেঈমান তোমার ঈমান নষ্ট করতে পারবে না। এজন্য উলামায়ে কেরামের কাছে যাও, খাঁটি আল্লাহওয়ালা উলামায়ে কেরামের কথা শুনিয়া আমল করো। ও যুবক, পায়ে হাত রেখে বলি, আর কতদিন বাহাদুরি করবারে বাবা। তোমার মতো কত যুবক কবরে চলিয়া গেল, এখনো কি আর গুনাহ থেকে ফিরবা না রে বাবা। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বলো তুমি কেন পারবা না রে বাবা। তোমার মতো কত বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা। তোমার মতো কত যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। যদি অন্যায় করিয়া কবরে যাও, আমার মাওলার কথা কিন্তু মিথ্যা না রে বাবা। আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও যদি আল্লাহকে না মানো, আল্লাহর দেওয়া পানি বাতাস ভোগ করিয়া যদি আল্লাহর হুকুম না মানো, নামাজ না পড়ো, রোজা না রাখো, এবার আল্লাহ কিন্তু সতর্ক বাণী দিয়া বলে, বান্দা রেডি হইয়া যা, এমন জাহান্নাম তোর জন্য আমি রেডি করে রাখলাম। নবী বলেন, ওই কবরে যদি গুনাহগার হইয়া আল্লাহকে না মানিয়া গাদ্দারি করিয়া নবীর সুন্নাত জবাই করিয়া কবরে যাও, ওই কবরে যখন তুই যাবি, তুই পীর না মুরিদ ভেদাভেদ হবে না। তোর টাকার মালিক কত, কোন দলের নেতা, তাও জানার কোনো প্রয়োজন হবে না। ওই কবরে যদি গুনাহগার হইয়াই যাও, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, তোরে ভালো করে আটকাইয়া দিছে, এখন আর কেউ তোর ডানে বামে নাই। তোমাকে যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি গুনাহ নিয়ে কবরে যাও, যারা নামাজ নাই, রোজা নাই, একটা জবাবও কবরে দিতে পারবে না। আল্লাহর অর্ডার হবে, ফেরেশতা এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে কবরে রাস্তা বানায় দাও। নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এখন আর দেরি নাই। কবরের মাটিকে আল্লাহ বলবে, ও কবরের মাটি,
রহমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দার একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না, সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। ওই কবরে গুনাহ নিয়ে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা? এখনো বলি তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ গুনাহ করিয়া ফেলছি, আজকে থেকে তওবা করতেছি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, রমাজানের একটা রোজাও ভাঙবো না রে আল্লাহ। তারাবির নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, আর গুনার পথে যাব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আর দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ আমার কলিজার সবার যুবক সহ মুরব্বী সবার হাত কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। ও আল্লাহ গুনাহমুক্ত জীবন নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ এর নামে